জনিতায় জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত আখো প্রকাশ হিয়া জ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস ইহলোচন আনন্দ ধাম অযাচিত মোহন পতিত এরি জপ যাচিতে বল হরিনাম দুরমতি অগতি সতত অসতমতি নাই সুকৃতি লবলেশ শ্রী বৃন্দাবন যুগল ভজনে ধন মহি করল উপদেশ নির্মল গৌর প্রেম রস সিঞ্চনে পুরুল সব মন আসো শোচনাম্বুজের অতিরই হল রয়ত বৈষ্ণব দাস আপনি সবরে প্রভু করে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো বিশেষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলিতে বিধি নাই আর 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়াম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন সংকীর্তন কহিল তোমা সবাকারে শ্রী স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে নমস্ত্রী কাল সত্তায় জগন্নাথ সুতায় চম সভেত্তায় সপুত্রায় সকল ত্রায়তে নম নম হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ আমার বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রাধে জয় রাধে জয় 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 রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। আমার যত ভক্তিমতী মায়েরা আছেন, বাবারা আছেন, সবার শ্রীচরণে আমি প্রণাম জানাই। আমার যত সাধু গুরু
বৈষ্ণব মহারাজরা আছেন, আমি কিন্তু কিছু জানি না, আমাকে কৃপা করে ক্ষমা করবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। বৃন্দাবন বিহারী লাল কি জয়, বাকি বিহারী লাল কি জয়, আমার গিরি গোবর্ধন কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বিদায় দিতে হবে মানে আমাকে চলে যেতে হবে, সুদামা বলছে। ভগবান আর বাধা দিলেন না। কেন চলে যাবে বলছে তো সুদামা? শুধু বললেন আবার কবে আসবে ভগবান বললেন। সুদামা বললেন, ভাই এবার আমি তোমার কাছে এসেছি, এবার তোমাকে আমার কাছে যেতে হবে। কেন? সুদামা ভগবানকে বলছেন, বন্ধু তো তখনই ঠিক থাকে যখনই একজন অপর জনের বাড়িতে যাতায়াত থাকে, ঠিকই তো। প্রিয় বন্ধু হলে একজন অপরজনকে জনের বাড়ি যাতায়াত করতে হয়। সবাই বলবে তুমি গরিব বলে বড় লোক তো বন্ধু তোমার বাড়িতে আসেনি, সবাই বলবে। কেন? আমাদের দ্বারকাধীশ তো খুবই বড় লোক, রাজা, তাই বলছি আমার সুদামা। বারবার আমি আসবো না, না তা হয় না। কখনো কখনো আমার বাড়িতে তোমাকে আসতে হবে, সুদামা বলছেন। ভগবান বললেন, আচ্ছা তুমি যাও, আমি খুব শীঘ্র তোমার বাড়িতে যাচ্ছি। সুদামা মহারাজ গোবিন্দের আপ্যায়ন মনে করতে করতে না খুব আনন্দ উপলব্ধি করছে। কেন? সম্পূর্ণ কথা মনে পড়ছে আর যাচ্ছে। সেই সবার সামনে গোবিন্দ আমার জড়িয়ে ধরেছে। কেন? গোবিন্দ যা যা করেছে সেইগুলো চিন্তা করতে করতে আমার সুদামা চলছে। এই সব ভাবতে ভাবতে সুদামা মহারাজ যখন বৃন্দাপুরীতে উপস্থিত হলো, মানে এইসব চিন্তা করতে করতে সুদামা বৃন্দাপুরীতে উপস্থিত হয়ে গেল। হয়েছেন, দেখে তো তিনি চমকে উঠেছেন, দেখে চমকে উঠেছেন। দেখুন, মন দিয়ে শুনবেন। আরে বাপ, এ তো বিশাল মহল, আমি তো চিনতে পারছি না। এখানে তো একটা আমার ঝুপড়ি ছিল, কি করে হয়? আমার তো একটা ঝুপড়ি ছিল, এখানে মহল হয়ে গেল। এখন দেখছি সেইখানে একটি বিশাল মহল, সেইখানে একটি বিশাল মহল। না জানি আমার ব্রাহ্মণী কোথায় আছে, সে সুশীলাকে বলছে, কেউ কি এই জায়গাটা কবজা করে নিয়ে আমার ব্রাহ্মণীকে তাড়িয়ে দিল? নিজের স্ত্রীর কথা ভাবছে। তখন ওখান দিয়ে একটি পথিক যাচ্ছিল, তাকে ডেকে জিজ্ঞাসা করলো, ভাই এটা কোন জায়গা বলো না ভাই, কোনো কেন তুমি জানো না? পথিকটা বলছে, এটা হলো সুদামাপুরী। উনি তো জানেন না সুদামা। সুদামা বললেন, এর আগে তো কখনো সুদামাপুরী নাম শুনিনি। এই জায়গাটার নাম তো ছিল বৃন্দাপুরী। দেখুন, ভক্তের ভগবান যখন এক মুঠো চাল গালে দিয়েছেন তখনই তো ঐশ্বর্য দিয়ে দিলেন সুদামার না। দেখুন, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আগে বৃন্দাপুরী ছিল, এখন সুদামাপুরী হয়েছে, পথিকটা বলছে। বাহ বাহ, এ তো তাড়াতাড়ি বৃন্দাপুরী থেকে সুদামাপুরী হয়ে গেল।
সুদামা বলছেন, যে এত বড় মহল বানিয়েছে। পথিক বলল, শুনেছি সুদামা বলে এক মহারাজা সেই উম, সেই এত বড় মহল বানিয়েছে। সুদামা এত বড় মহারাজ, তাই সেই মহল বানিয়েছে। দেখুন, সুদামা সেজে এসে আমার গোবিন্দ করেছে। দেখুন, ভক্তের ভগবান কে ওই মহারাজ সুদামা? আরে সেও তো সুদামা, আর আমিও তো সুদামা, বলছেন। আজ তো দেখো ভাগ্যর কত পরিবর্তন। সে কত ধনী ব্যক্তি, আরে আমি একজন দীন দরিদ্র। সে কত ধনী ব্যক্তি, আমি দীন দরিদ্র। আচ্ছা ভাই, আমার এখানে একটা ঝুপড়ি ছিল, সুদামা বলছে, সেটা কোথায় বলতে পারবে? না না, সেসব আমি বলতে পারবো না, আমি সেসব বলতে পারবো না। আচ্ছা, এই সুদামা মহারাজের সাথে কিভাবে দেখা করা যাবে? সুদামা বলছেন পথিককে, এখন দেখা পাওয়া যাবে না। শুনেছি তিনি তার বন্ধু দ্বারকাধীশের সাথে দেখা করতে গেছে। দেখুন কিভাবে ভগবান পরিবর্তন করে দিয়েছে, দেখুন। আরে বাবা, সেই সুদামা তো আমি। তুমি যে সুদামা বলছো, সেই সুদামা তো আমি। সুদামা ভাবছি গোবিন্দ কৃপা করেছে। এখন সে কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ভগবান কার ওপর কেমন কৃপা করে কেউ বুঝতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, সামনের দিকে তাকিয়ে দেখে সুশীলা বরণ ডালা, সুদামার স্ত্রী বরণ ডালা নিয়ে সাজিয়ে নিয়ে আসছে। দেখুন, আরো ভালো লাগবে, মন দিয়ে শুনবেন। দেখলেন সুশীলার চাল চলন সব পাল্টিয়ে গেছে। সুশীলার চাল চলন পাল্টে গেছে, টাকা হয়ে গেছে, তো বড় লোক হয়ে গেছে। মানুষের কাছে যখন প্রচুর অর্থ আসে, দেখবেন তার চালচলন সব পাল্টিয়ে যায়। টাকা থাকলে পাল্টে যায় না? তার সাজগোজ, তার পোশাক পরিচ্ছদ সব পাল্টে যায়। দেখবেন যখন অর্থ থাকে তখন কালোকেও ভালো লাগে, তখন কালোকেও ভালো লাগে। আর যখন অর্থ থাকে না, তখন সুন্দর কেউ কালো লাগে, সুন্দর কেউ কালো লাগে। এই অর্থ বৈভব এমনই জিনিস, এই অর্থ এমনই জিনিস। সুশীলা কাছে আসতেই সুদামা বললেন, তুমি এই অর্থ বৈভবের জন্য কি তুমি গোবিন্দের কাছে পাঠিয়েছিলে আমাকে? এই অর্থ বৈভবের জন্য তুমি আমাকে পাঠিয়েছিলে? থাকো তুমি এই অর্থ বৈভব নিয়ে, আমি চললাম। সুদামা সুশীলার সঙ্গে বললেন। ভগবতী সুশীলা বললেন, আমি আপনার ছাড়া এই অর্থ বৈভব ভোগ করব না। আপনি যদি বনে চলে যান, তাহলে আমিও আপনার সঙ্গে চলে যাব। সুশীলা বললেন, স্বামীর চরণ হলো স্ত্রীর স্বর্গ, কিন্তু স্বামী ছাড়া কোনো স্ত্রী যদি অর্থ বৈভব নিয়ে থাকে, তাতে সে সুখী হতে পারবে না। সুশীলা বলছেন, দেখুন কি সুন্দর কথা বলছে, দেখেছেন? ভগবানকে এইভাবেই পাওয়া যায়। সুশীলা ও সুদামার পিছন পিছন চলতে লাগলেন। সুশীলাও সেই অর্থ বৈভব ছেড়ে
সুদামার পিছন পিছন চলতে লাগলেন। এদিকে ভগবান রুক্মিণী বলতে আমাদের ভগবানের স্ত্রী, ডেকে বললেন, দেখো, দেখেছো, এই হলো আমার বন্ধু। সুশীলাকে বলছে, দেখেছো, এই হচ্ছে আমার বন্ধু। এ তো বৈভব অর্থ, এত বৈভব অর্থ পাওয়ার পরও তার মনের মধ্যে কিঞ্চিত লোভ আসলো না। এত কিছু এসেও তার কিঞ্চিত লোভ আসলো না। রুক্মিণীর সঙ্গে বলছে, সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে ডাকলেন, সুদামা, সুদামা। ফিরে তাকিয়ে দেখলেন স্বয়ং গোবিন্দ। দেখেন, এইভাবে ডাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবান মানে মনটা, মন দিয়ে দিন পাওয়া যাবে। তোমার কাছে যেতে আমার এতদিন সময় লাগলো। সুদামার তো অনেক সময় লেগেছে না, সেটা বলছে। আর তুমি এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসলে, ভগবানকে বলছেন, আমার এত সময় লাগলো, গোবিন্দ তুমি এত তাড়াতাড়ি আমার কাছে চলে আসলে। এই জন্য তো আমি বলেছি, তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো। এই হচ্ছে আমার ভগবান। আপনারা মন প্রাণ দিয়ে ডাকবেন, ভগবান আপনাদের কৃপা করবেনই করবে। হে প্রাণনাথ, আমি তো তোমার কাছে অর্থ সম্পত্তি কিছু চাইনি। সুদামা বলছে, আমার কাছে কিছু চাইতে হয় না। কাকে কখন কি দিতে হয় আমি ভালোই জানি সুদামা। কিন্তু গোবিন্দ, আমি তো ঐশ্বর্যের মধ্যে থাকলে তোমাকে ভুলে যাব। ঐশ্বর্যের মধ্যে থাকলে আমি তোমাকে ভুলে যাব। এই অর্থ ঐশ্বর্য তুমি ভোগ করো। ভগবান বললেন, কিন্তু আমাকে নিবেদন করে তবেই তুমি তা ভোগ করো। আমাকে নিবেদন করে, যেমন তুমি অট্টালিকা বানাও, কিন্তু আমার জন্য একটা ঠাকুর ঘর তৈরি করো। আমার জন্য একটা ঠাকুর ঘর তৈরি করো। তুমি নতুন নতুন বস্ত্র পরো, আমারও বস্ত্র পরাও। তুমি অনেক অর্থ উপার্জন করো, আর একটা অংশ ভগবত সেবা ও ধর্মর কাজে লাগাও। কারো তুমি ঐশ্বর্য ভোগ করো, তার কিছু অংশ আমাকে অর্পণ করো, তাতে কোনো দোষ হবে না। আমাকে অর্পণ করো। সুদামাকে ভগবান বলছে। ভগবান এই উপদেশটা প্রদান করে পরম ধাম চলে গেলেন। ভগবান সুদামার কাছ থেকে পরম ধাম চলে গেলেন এইগুলো বলে। ঠিক এইভাবে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে সুদামা চরিত্র বর্ণনা করে শুনিয়েছেন। এই হচ্ছে সুখদেব প্রভু আর পরীক্ষিত। এটাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সুদামা মহারাজ তার ধন দৌলত দান করতে করতে নিজের প্রাপ্ত আরো বাড়িয়ে নিয়েছেন। খুব মন দিয়ে শুনবেন, নিজের প্রাপ্ত নিজেই অর্জন করে নিতে হয়। আপনার ভাগ্য অন্য কেউ তৈরি করবে না, নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিতে হয়। ভগবানকে মন দিয়ে ডাকবেন, আমার ভগবান সর্বত্রই আছে। একবার মন প্রাণ দিয়ে রেখে দেখুন না, আমার ভগবান আপনাদের কথা শুনে কিনা। খুব ভালোভাবে ডাকবেন।
এই সুদামা চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, মাগো তোমরা একবার ভালোভাবে ভেবে দেখো। এইভাবেই তো ভগবানকে পাওয়া যায়, হিংসা করে পাওয়া যায় না। ভগবানের পেতে গেলে মন প্রাণ সর্বস্ব উজাড় করে দিতে হয়। তাই আমার ভগবান বলে, তুমি সর্বস্ব আমাকে দিয়ে দাও। যখন তোমার বিপদ হবে, যখন কিছু হবে, আমার ভগবানের চিন্তা বেড়ে যাবে। আমার ভক্তকে আমার দেখতে হবে, আমার ভক্ত ছাড়া আমি চলতে পারবো না। এই হচ্ছে আমার ভগবানের কথা। আপনারা মনটা দিয়ে দেবেন, আমার ভগবান সেখানেই থাকবে। জয় হৃদয়, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি সুদামার চরিত্র এইখানে সমাপ্ত করলাম। আপনারা সব মন দিয়ে শুনবেন, ভালো লাগবে, মনটাকে স্থির লাগবে, রোগ ব্যাধিও হবে না। এই পাঠগুলো চিন্তন করবেন সব সময় পর পর, সব দেখবেন, সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।